কি ফিগার দেখেছিস? বডিতে হাত দিলে যেন 440 ভোল্ট মারবে। ম্যাডাম শুধু দেখেই যেতে হবে বস, ছুঁলে যে শখ খেতে হবে। আরে যা, এ শর্মা শখের পাওয়া করে না, শখ মেটাতে গেলে শখ তো লাগবেই। চল শুরু হয়ে যাক। চল। What nonsense! दिल लगी होच्छे डार्लिंग, तुम्हार फिगर देखे दिल तो पागल है, दिल दीवाना है, आ गले लग जा। এসব কি হচ্ছে? একটা কিস দাও না ডার্লিং। দাদা! আমি জানতাম আমার ইঞ্জিনিয়ার দাদা আমাকে নিতে অলরেডি এসে গেছে। বাহ, এরকম পরীর মতো বোনকে কখন আমি চোখের আড়াল করতে পারি? যদি কারোর নজর লেগে যায়। ওহো, চ। কোথায়? আরে কোথায় মানে? আরে বাবা, আমি এতদিন ধরে ঘষে 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 ইঞ্জিনিয়ারিং পাস করলাম। তুই ভাবতে পেরেছিস আমি ইঞ্জিনিয়ার হবো? পারিসনি তো? তো হয়ে গেছি, সেলিব্রেট করতে হবে না? ওকে চল এখান থেকে সোজা। প্রেম প্রতিজ্ঞা থাক পরে ঘরে। দিদিমণি, দিদিমণি, আরে মানুষ হইয়া মানুষের কেউ এইভাবে মারতে পারে? কাইন্দ না দিদিমণি, কাইন্দ না। আমি তোমাকে চাকর, তাই বইলা আমার বুকখান পাতর না। মা হইয়াছে যদি চোখের জল ঝরাইতে পারে, আমি চাকর হইয়া তাম গুছাই দিতে পারুম না? কি করবে তুমি নুরুল? কথা কইও না, কথা কইও না, আমি আসতেছি। দিদিমণি যাও, দিদিমণি যাও, সঞ্জয় দাদার কাছে যাও। কিন্তু তোমার কি হবে নুরুল? পিঠে লাঠি ভাঙবো এই তো, তাই বইলা তোমার মুখটা আমি ভাঙতে দিতে পারি না দিদিমণি। যাও যাও দিদিমণি, সঞ্জয় দাদার কাছে যাও। আমি সঞ্জয় দাদার খবর পাঠাইতেছি। যাও যাও দিদিমণি যাও। ছেড়ে দাও কি? সালা মজনুর বাচ্চা, তোর পেয়ারে জোর আছে দেখছি। বন্ধ ঘরের ভেতর থেকে তুই তোর লায়লাকে ভাগিয়ে নিয়ে এসেছিস। রোজিনা চল চল চল, তোকে ঘরে আমি বন্ধ করে রাখবো। এই হারামজাদাকে খতম করে দে। চল চলে চল। দাদা বাবু, দাদা দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। এবার নিশ্চয়ই তো শিক্ষা হয়েছে। আর আগুন নিয়ে খেলতে যাবি না। আগুন? কাকে তুমি আগুন বলছো মা? আগুনে যেরকম হাত পড়ে, আবার সেই হাতে প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় পুজোও দেয়। তার মানে রোজিনাকে তুই ভুলতে পারবি না? না মা, ওকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। রোজিনা আমার প্রেম, আমার প্রতিজ্ঞা। সঞ্জয়, আমার প্রতিজ্ঞার কথা তুই ভুলে গেলি?
তোমার প্রতিজ্ঞা? ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, সেই প্রতিজ্ঞা। ওরা তোর বাবাকে খুন করেছিল, আজ তোকেও মারত। রোজিনার সঙ্গ না ছাড়লে তোর ক্ষতি হবে। ওই পরিবারের জন্য একবার আমি আমার স্বামীকে হারিয়েছি, এবার এবার আমার ছেলেকে আমি হারাতে পারবো না। রোজিনার সঙ্গ তোকে ছাড়তে হবে। না মা, এই জন্যই কি তিল তিল করে তোকে ডাক্তার করে তুলেছি। আমার স্বপ্ন যদি ব্যর্থ করে দিলি, তাহলে কেন ডাক্তার হলি? কেন গ্রামে ফিরে এলি? বল সঞ্জয়, বল। চুপ করে থাকিস না, আজ তোকে বলতেই হবে। সকলের সব স্বপ্ন ভেঙে দিয়ে তুই যদি মনে করিস মা, 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 কি হয়েছে মা? কোথায় কোথায় হচ্ছে মা? মা, 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 বিরিঞ্চি কাকা, আমার ওষুধের ব্যাগটা নিয়ে এসো। যাই দাদা বাবু। মা, মা, মা চুপ করো, আগে আমাকে চেক করতে দাও। বিরিঞ্চি কাকা, মার হার্টের অবস্থা খুব একটা ভালো নয়। এখানে ভালো নার্সিং হোম নেই। সিজি আর ওষুধের জন্য আমাকে কলকাতা যেতে হবে। তুমি ব্যবস্থা করো। ঠিক আছে। দিদিমণি, কি তোমাকে এইভাবে মেরেছে ওরা? উফ, কি রক্ত! নিজের লোক হইয়া যারা তোমার রক্ত চড়াইছে তারা আমাদের সারবো কেন দিদিমণি? আমি তো সামান্য চাকর। মারুক মারুক, যত পারে মারুক, আমি আমি টু শব্দটি করুম না। কিন্তু তোমার জন্য দিদিমণি আমি চা করার কইরা যাবো। এই ধরো সঞ্জয় দাদুর ছবি, আর উল্টো পিঠে তোমরা চিঠি পাঠাইছে। তুমি সঞ্জয়ের সঙ্গে দেখা করেছিলে? কেমন আছে সঞ্জয়? ভয় নাই, পাটা একটু চোট লাগছিল, সামলাইয়ে লইছে। শোনো, সঞ্জয় দাদুর মায়ের ওষুধ আনতে কলকাতা গেছে, আর যাওয়ার সময় হাত ধইরা কইছে এই কয়দিন আমি যেন সব সময় তোর পাশে থাকি। আমি যাই দিতে বলি, আমি যাই।